আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশীয়ভাবে চিংড়ির রেসিপি। যারা দেশীয়ভাবে চিংড়ি রান্না করতে চান তারা আমার এই রেসিপিটা করতে পারেন। দেখতে অনেক সুন্দর হবে, খাইতে অনেক সুস্বাদু হবে। এটা দেখেই বুঝতে পারতেছেন কেমন স্বাদ হবে। আমরা প্রথমে কিছু বড় চিংড়ি নিয়ে নেব। আপনাদের বাসায় যদি বড় চিংড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট চিংড়িও নিতে পারবেন। চিংড়িগুলো আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আপনারা এগুলো রান্না করতে পারবেন। আপনাদের বাসায় যদি কাঁচি না থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়েও পরিষ্কার করতে পারবেন। এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। মাঝখানে একটা ফাড়া দাগ দিয়ে দিতে হবে যাতে এর ভিতরে মশলাটা ঢুকে যায়। এখন আমার চিংড়িটা পরিষ্কার করা শেষ। এখন আমি রান্না শুরু করব। আমি কিছু পেঁয়াজ আগে থেকে কচি করে রাখছিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল দেব। তেলটা একটু গরম হলে এর ভিতরে পেঁয়াজ কচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে, ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে আমরা একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এর ভিতরে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে হলুদ গুঁড়া, তারপরে দিব আপনার মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা সুন্দর মতো ভুনে নিতে হবে। তারপর ভুনতে ভুনতে যখন পেঁয়াজটা গলে যাবে তারপর আপনারা চিংড়িটা দিয়ে দেবেন। চিংড়ি দেওয়ার পর অনেকক্ষণ কষাইতে হবে। এর ভিতরে মশলাটা না ঢুকলে আসল স্বাদটা পাবেন না। দেখেন কষাচ্ছি, আপনারা এভাবেই করবেন। এর ভিতরে কিছু গুঁড়া মশলা দিতে হবে। জিরার গুঁড়া দিলাম, এরপরে আপনি দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। চিংড়িটা একটু মাঝে মাঝে উল্টাই দিতে হবে। এর ভিতরে আমি একটু গুঁড়া দুধ গুলাইয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় গুঁড়া দুধ থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। গুঁড়া দুধ দিলে একটু চিংড়ির স্বাদটা আরও বেশি লাগে, এর কারণে আমি গুঁড়া দুধ গুলাই দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার পর আপনারা কিছু কাঁচামরিচ ফালি করে দিবেন। 3 থেকে 4টা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারেন। আমি যেরকম কম খাই এজন্য আমি কম দিছি। দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন। তারপর ঢাকনাটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেখবেন তারপর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমার চিংড়িটা প্রায় রান্না শেষের দিকে। আপনারা দেখবেন এই যে প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। একটু পরে আমি চুলা থেকে নামিয়ে দিব। এই দেখেন রান্না করা শেষ। দেখতে অনেক সুন্দর লাগতেছে, খাইতে অনেক মজা হবে। এই দেখেন আমি একটা প্লেটে ঢেলে রাখছি। চিংড়িটা অনেক সুস্বাদু হয়েছে। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন।